ভাই আপনাদেরকে আজকে অলৌকিক এক কবরের ঘটনা দেখাবো। যে কবর বোল্ডেজার দিয়ে ভাঙতে পারে না, পানিতেও ডুবে না, আবার সাইডে আপনার মাটি ভেঙেও নষ্ট হয় না, এবং কবরটা সরাই নিতে চাইছিল কিছু লোক, সরাইতেও পারে না। আল্লাহর বান্দা না হইলে এমন নিয়ামত কেউ পায়? চলেন ভিডিওটা দেখি, খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে। আপনার ইসলামের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। চলেন। দেখে পানিতে ভাসমান কচুরিপানা বলে মনে হলেও এটি একটি কবর। অলৌকিকভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি। বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এ কবরটিকে। কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার। এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের। আর এই কবর দেখে যায় 10 টাকা খাইছি, এই কবরের ওসলে টাকা উঠিয়েও যে খাইছি, তাইও মারা গেছি। একদিন ডোজার লাগে দিয়ে গেছিল জোর করিয়া, ওনার ছেলে ভাই শেষ। অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শীত রাজীব সরকার পাড়া এলাকায়। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, কবরে শায়িত মৃত ব্যক্তির নাম দেবারউদ্দিন হাজী। একসময় এলাকার একজন প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি। এলাকার কল্যাণে নিজের 82 একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে। দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতেই। পরবর্তীতে 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে। স্থানীয়রা জানান, সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝেই।